মিড বাজেট সেগমেন্টে ভিভো লঞ্চ করে দিয়েছে ভিভো Y200e 5G একটা ফোন, যে ফোনটা এক কথায় অস্থির একটা ডিজাইনের সাথে এসেছে এবং এখানে থাকছে 120 Hz রিফ্রেশের ডিসপ্লে। পাশাপাশি ফোনটার পারফরমেন্সও ভালো হবে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন কী হবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানতে পারবেন এবং এই ফোনটা দেশের মার্কেটে কবে আসবে এবং দেশের মার্কেটে আসলে প্রাইস কত কী হবে, এই ফোনটার ভালো খারাপ সব দিক জানতে পারবেন আজকের ভিডিওতে। সো মিড বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটা ফোন এবং এই ফোনটার ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোনটার দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে আসতে যাচ্ছে, তবে এই কালারটা দেখতে অনেক বেশি জোস লাগছে আমার কাছে এবং এই ফোনটাতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে লেদার, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন এবং এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, তবে সাইডে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম। এই ফোনটা IP54 সাপোর্টেড, যার ফলে ফোনটায় সামান্য পানি অথবা ধুলোবালি রাখলে কোনো ধরনেরই সমস্যা হবে না। নিচের সাইডে পাবেন USB Type-C পোর্ট এবং সিম কার্ড ট্রে। ফোনটার রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, ডুয়েল সিম কার্ড স্লট পাবেন এখানে, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। 6.67 ইঞ্চি মাপের 120 Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটাতে, আর এটা একটা অলওয়েজ অন ডিসপ্লে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 86.8%। তো বুঝতেই পারছেন ফোনটার চিন বেজেলস কিন্তু মোটামুটি ভালোই কম এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1800 নিটস, যার ফলে এই ফোনটা যদি আপনি সানলাইটে নিয়ে যান তাহলে কোনো ধরনের ব্রাইটনেস জনিত কোনো সমস্যায় পড়বেন না। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি 10-এ 10 পাওয়ার মতো, আর এখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন এখানে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন এবং এই ফোনটা দিয়ে ছবি তোলা কিন্তু ভালোই যাচ্ছিল, একদম হাইলাইটে তো কোনো কথাই নেই এবং লো লাইটেও কিন্তু ভালো ছবি তোলা যাচ্ছিল। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে ভালোই লেগেছে এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ফোনটাতে এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি এখন দেখে নিন। এখানে আপনি 10x পর্যন্ত জুম পাবেন এবং এখানে কিন্তু অনেক ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল জুম করে ছবি তুললেও, কোনো ধরনের ব্রাইটনেস অথবা ডিটেলসের ঘাটতি পাওয়া যায়নি। তবে আরেকটু ইমপ্রুভ করা যেত ফোনটার ক্যামেরা কোয়ালিটি। ফোনটাতে যদি ট্রিপল ক্যামেরা সেট আপ দিত তাহলে আরও বেশি জোস হতো এই বাজেটে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড একটা ক্যামেরা অ্যাড করলে আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট হয়ে যেত ফোনটা। এবার আমরা কথা বলবো ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.95 GHz এবং এর GPU অ্যান্ডিনো 6-on-3। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এখানে আপনি অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগিং ইস্যু ছাড়া। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা কিন্তু যারা পারফরমেন্সের দিক থেকে একটা বেস্ট ফোন কিনতে চান তারা অবশ্যই দেখতে পারেন। আউট অফ দ্য বক্স ফান্টাস OS 14 পাবেন এবং পাবেন অ্যান্ড্রয়েড 14। 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। বক্সে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার 6128GB ভেরিয়েন্ট 19,999 রুপিতে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ায়, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 26,492 টাকা এবং এর 8128GB 20,999 টাকায় আপনি কিনতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় 27,816 টাকা হয় কনভার্ট করলে। তবে এই কনভার্ট করলে যে প্রাইস দাঁড়ায় এটা তো বাংলাদেশে অবশ্যই এই প্রাইসে আসবে না, এর প্রাইস আরও হাই হবে। ধরে রাখতে পারেন আনঅফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্ট 30,000 টাকার আশেপাশে হবে এবং এর টপ ভেরিয়েন্ট হবে 32,000 টাকার আশেপাশে, আর অফিসিয়ালভাবে তো ফোনগুলোর প্রাইস আরও বেড়ে যাবে। বেস ভেরিয়েন্টের প্রাইস হবে 32-33,000 টাকা আর টপ ভেরিয়েন্ট প্রায় 35,000 টাকার উপরে চলে যাবে বলে আশা করা হচ্ছে। তবে এই বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে ততটাও বেশি ভালো লাগেনি। এই বাজেটে কিন্তু এর থেকেও ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন আপনি বর্তমান সময় কিনতে পারবেন, তবে লুক, ডিজাইন এবং পারফরমেন্স কিন্তু ভালো। তো এই ছিল ফোনটার খুঁটিনাটি ডিটেলস একটা রিভিউ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার যদি অন্য কোনো কিছু জানার থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।